ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগস। আজকে একটা দারুণ ভিডিও হবে। ভিডিওটার মানে কন্টেন্টটা হচ্ছে আমরা যাচ্ছি নেপাল। আর নেপাল আমরা কোনো ফ্লাইটে যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে বাই ট্রেন। তো তোমাদের যারা ট্রেনে যেতে ইচ্ছুক মানে নেপালে, তো তারা আমার ভিডিওটা ফুল দেখো। আজকে শুধু ভিডিওটা হবে নেপাল যদি আপনারা ট্রেনে যেতে চান তো কিভাবে কি প্রসিডিওর রয়েছে। তো পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর ওয়েট করতে হবে আমার নেপালের আরো পরপর সব ভিডিওগুলো দেখার জন্য। তো সোনামা টাকা কোথায় যাচ্ছ বলে দাও। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আমরা ওল্ড প্ল্যাটফর্মটায় আমাদের ট্রেন দিয়েছে। আমরা মিথিলা এক্সপ্রেসে যাব। আর আমাদের ট্রেনের টাইমিং প্রায় ওই 3:30-3:40। কিন্তু সবচাইতে বড় ব্যাপার হচ্ছে হাওড়াতে যদি তোমরা গাড়ি মানে প্ল্যাটফর্মে ঢোকাও এখন কিন্তু চার্জ হয়ে গেছে 300 টাকা, মানে 2 ঘন্টায় 300 টাকা। ড্রাইভার আর তার সাথে একজন লোক কিন্তু অ্যালাউড, মানে যদি তার টিকিট না থাকে তো মানে 300 টাকাটা একটু বেশি না? তো আমার তো খুব মানে অবাক লাগলো যে 300 টাকা। এর থেকে আমার মনে হয় কুলি নেওয়া ভালো, কারণ কুলি আমি দেখলাম যে 120 টাকা চার্জ। তো 300 টাকাটা আমার মনে হচ্ছে অনেকটা বেশি। তার থেকে লাগেজ নামিয়ে কুলি নেওয়াটাই বেটার অপশন। আমরা ট্রেনে বসে পড়েছি। এই যে মেজো মাসি আছে, মেজো মেশো, কৌশিকও রয়েছে, কিন্তু কৌশিক নেমে যাবে। সোনামা টাকা কোথায় যাচ্ছ তুমি? নেপালে। নেপালে মামা দেখেছে শিব ঠাকুর স্বয়ং দাঁড়িয়ে আছে। বাবা যায় ঝালমুড়ি সবচাইতে বেশি ভালো লাগে এই নারকেলটা। দেখো ঝালমুড়ি আমার ট্রেনে উঠলেই পরপর পরপর খেতে ভালো লাগে। দারুণ ভালো। যদিও মিথিলা এক্সপ্রেসে প্যান্টিকারের ব্যবস্থা রয়েছে, তাও আমরা বাড়ি থেকে নিয়ে গেছিলাম ভেজ বিরিয়ানি, হাঁসের ডিমের কষা, চাটনি, স্যালাড, মিষ্টি, একদম জমে ক্ষীর। 8:56 বাজে আমরা পৌঁছে গেছি রক সল্ট স্টেশনে। তো ভালোই ঠান্ডা আছে। দেখি তাকাও, কি লাগিয়েছো ঠোঁটে? কি না কি লাগিয়েছো? লিপি। বাহ, সোনামা টাকা কত নিয়ে দাঁড়িয়ে রয়েছে। অনেক সিঁড়ি মালপত্র বয়ে তুলতে হবে, এর জন্য সবাই আমরা একসাথে দাঁড়িয়ে গল্প করছি। প্রচুর লোক এই এক চিন্তাতেই খাচ্ছে। সোনামা কি বিশ্রী ব্যাপার, এত সিঁড়ি, মালপত্র টেনে টেনে উঠতে হচ্ছে। এরকম একটা ব্যস্ততম স্টেশনে অ্যাটলিস্ট স্লোপিং এর ব্যবস্থা বা কিছু একটা থাকা উচিত। খুব বাজে, বয়স্ক লোকেদের তো খুব অসুবিধা।
আমরা রক্সল স্টেশন থেকে টোটো করে এই মিনিট 7-8 পর RS হোটেলে এসেছি। এখানে আমরা এখন একটু ফ্রেশ ট্রেশ হব। এখানের কাজ হচ্ছে আমাদের এখন কারেন্সি আমরা চেঞ্জ করে নেব, টাকা পয়সাগুলো নেপালি টাকায় কনভার্ট করব, কারণ তোমরা জানোই ভারতীয় টাকাটা নেপালি টাকার থেকে একটু বেশি। আর এখানে হবে হচ্ছে সব ভেরিফিকেশন, আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু রাখতে হবে নিজেদের কাছে। এখানে সব ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হয়ে তারপরে আমরা আবার রওনা দেব। এই জায়গাটার নাম হচ্ছে বীরগঞ্জ। হ্যাঁ, এখানেই কিন্তু সব ভেরিফিকেশন হয়, টাকার কারেন্সি চেঞ্জ করা হয়, সব কিছু এখান থেকেই হবে। আমাদের ট্রাভেলার তো আমাদের জন্য গরম গরম কচুরি, তার সাথে ছোলার ডাল, মিষ্টি সব কিছুর ব্যবস্থা রেখেছিল। আর সেগুলো খেয়ে দিয়ে এখন আমরা রওনা দেব হচ্ছে চিতওয়ানের উদ্দেশ্যে। তো চলো সেটা দেখতে থাকো। এতক্ষণ পেট ভরে লিচু আলুর দম খাওয়ার পর এখন আমরা যাব হচ্ছে চিতওয়ান। ঠিক আছে, তো ওখানে আমরা নেপাল বর্ডারে যাব প্রথমে, তারপরে গিয়ে ওখানে কারেন্সি চেঞ্জ করব, তারপরে ওখানে আমরা ভোটার আই কার্ড, আধার কার্ডগুলোকে সব করব। আমাদের এই বাসে যাওয়ার জন্য আমাদের ট্রাভেলার থেকে লুচি আলুর দম খাওয়ার পর কত কি খাবার দিয়েছে দেখো, আমি দেখাচ্ছি কি দিয়েছে বাসে খাওয়ার জন্য। হলদিরাম এইগুলো দিয়েছে, ভুজিয়া, তারপরে মুগ ডাল, এই ট্রিট কেক। এখান থেকে প্রায় 4 থেকে 4.5 ঘন্টার জার্নি, যাতে আমরা বাসে বসে নানান রকম কিছু খেতে পারি, তার জন্য ট্রাভেলার থেকে দিয়েছে। বেশ ভালোই হলো। দেখো আমাদের জন্য এরকম ছোট ছোট মিনি বাস যেগুলো হয় সেগুলো এখন আমরা যাবো বীরগঞ্জ থেকে চিতওয়ান। মাঝে আমরা ওই কারেন্সি চেঞ্জ করবো, ভোটার আই কার্ড সব মানে ভেরিফিকেশন হবে। ছোট ছোট বাস বেশ ভালো। এখান থেকে এই মামা করে দিয়েছি আর সোনামা। রক্সল এরিয়াতে কি প্রচন্ড জ্যাম, চাকা জ্যাম টাইপের জ্যাম, মানে গাড়ি যেন আগাই না। এটা নাকি এখানকার প্রতিদিনের ঘটনা। যে রাস্তাটা 4 ঘন্টায় যাওয়া যায় সেটা মোটামুটি 6-7 ঘন্টা লাগবে। বৎস জ্যাম, গাড়িতে বসেই আছি, গাড়ি আগানোর কোনো নাম নেই। রক্সল এরিয়াতে আমার আরেকটা ব্যাপার দেখে অদ্ভুত লাগলো, এখানে কিন্তু এখনও পরিবহন ব্যবস্থা বলতে ঘোড়ার গাড়ি কিন্তু ভীষণ বড় ভূমিকা রাখে। আর আমার মনে হয় সেটা জ্যাম হওয়ার আরও একটা বিভৎস কারণ। আর এই যে লাইনটা দেখছো, এটা হচ্ছে নেপাল বর্ডারে ঢোকার আগে তোমার ভেরিফিকেশনের জন্য যেতে হবে। তো যেহেতু ভেরিফিকেশনের ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে আমরা ওই জায়গাটাকে স্কিপ করলাম। এই হচ্ছে নেপাল বর্ডার, এই গেটটাই হচ্ছে নেপালে ঢোকার গেট। তো আমরা নেপাল প্রবেশ করে ফেলেছি। আর এখানে কিন্তু জায়গায় জায়গায় পুলিশ ভেরিফিকেশান হয়, তার জন্য সাথে আধার কার্ড আর ভোটার কার্ড অবশ্যই রাখতে হবে। এখন আমরা যাব কারেন্সি চেঞ্জ করতে আর সিম নিতে। এখন আমরা নেপালি সিম নেব। দেখো পেছনের কাউন্টারটার থেকে, চলো দেখাচ্ছি। আধার কার্ড আর ভোটার আই কার্ড লাগবে, আর 239 টাকা করে লাগছে নেপালি সিম, নেপালের সিম আর কি। তো আর তোমার আনলিমিটেড নেট থাকবে আর 1 মাসের জন্য রিচার্জও থাকবে। আমাদের তো 10 দিনের জন্য দরকার। হ্যাঁ, এখানে কত अनलिमिटेड डाटा प्लस 100 रुपया आपको मिलेगा बैलेंस। मेन बैलेंस आपको 100 रुपया, 200 रुपया आपको एमबी मिलेगा। কত দিনের ভ্যালিডিটি? 7 days वैलिडिटी, अनलिमिटेड डाटा मिलेगा सब चलते। আমাদের সিম নেওয়া আর টাকার কারেন্সি চেঞ্জ করা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি চিতওয়ানের উদ্দেশ্যে। তো রাস্তায় একটু টিফিন, চা এগুলো সব ট্রাভেলস থেকে খাওয়ানো দাওয়ানো হলো। তো খেয়ে দিয়ে এখন আমরা চিতওয়ানের উদ্দেশ্যে যাব।
দেখো আমরা তো হোটেলে এখন পৌঁছে গেছি। কালকে আমরা এখানে জঙ্গল সাফারি করব। তো অনেকক্ষণ মানে জার্নি করার পর চিত্তওয়ান পৌঁছে গেছি। আর যে হোটেলটায় উঠেছি সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল রয়্যাল সাফারি। কালকে সকালবেলা যাব আমরা জঙ্গল সাফারি করতে। হোটেলটা তো দেখে বেশ ভালোই মনে হচ্ছে, তো চলো ভেতরে যাই দেখি। দেবকুমার দা তো আমরা তো চলে এসেছি হোটেলে। তো হোটেলে এখানে বেশ ভালো ঠান্ডা। কালকে সকালবেলা জঙ্গল সাফারিতে হবে, আর আজকে আমরা এখন অনেক রাত হয়ে গেছে, প্রচণ্ড জ্যাম। তবে আমাদের টাইমে এখানের টাইমে হচ্ছে 8টা বেজে গেছে, আর ওখানের টাইমে ধরো 7:30টার মতো। তো হোটেলে ঢুকেছি, কেমন হোটেল হয় এখনো জানি না। তো চলো ভেতরে ঢুকি, ভালো ঠান্ডা। দেখো কি বিশাল সুইমিং পুল, কিন্তু সমস্যা হচ্ছে যে ঠান্ডা, এই সুইমিং পুলে আর কে স্নান করবে। প্রচণ্ড বড় সুইমিং পুল, কি সুন্দর ক্লিয়ার জল সুইমিং পুল, কিন্তু স্নান করব কি করে, এত ঠান্ডা। স্নান করার তো কোনো উপায়ই নেই। দেখো সুইমিং পুলের ভিউটা কি অসাধারণ লাগছে না। হোটেলটা কিন্তু খুব সুন্দর, তোমরা আসলে থাকতে পারো। জঙ্গল সাফারি খুব ভাল লাগছে। তো দেখো, তো চলো যাই রুমে। এই দেখো, এটা হচ্ছে আমাদের রুম। এখানে সোনামার, ওখানে আমার। একটাই তুই মুখ দেখবি, একটা আমি। এই দেখো ভিউ, এটা নাইট ভিউ। সকালের ভিউটাও দেখাবো। তো আমরা তো হোটেলে পৌঁছে গেছি। তো আজকের দিনের জন্য এই ভিডিওটাই আমি এন্ডিং করব, কিন্তু তার আগে কিছু প্রয়োজনীয় কথা বলে নিই। নেপাল যেহেতু ইন্টারন্যাশনাল ট্যুরের মধ্যে পড়ে, সেই কারণে সিম কিন্তু এখান থেকে নিতে হয়। দেখো আমরা এই দুটো সিম নিয়েছি। হ্যাঁ, একটা হচ্ছে এনসেল কোম্পানির সিম। তো এটা হচ্ছে 200 টাকা লাগে তোমাদের নিতে। ভোটার আই কার্ড, আধার কার্ড অবশ্যই দেখাতে লাগবে। আর তার সাথে লাগবে হচ্ছে ওই যেরকম ফটো তোলে যেরকম সিম নেওয়ার প্রসিডিওর হয়, ওই আর কি একই। আর যেটা টাকা ভাঙানোর ব্যাপার, দেখো আমরা টাকা ভাঙিয়েছি। আমি এখানে এসেছি 5000 টাকা ভাঙিয়েছি। 5000 টাকায় আমি পেয়েছি হচ্ছে 8000 টাকা। তো এটা হচ্ছে 1000 টাকার নোট, আর এইগুলো হচ্ছে 500 টাকার নোট। আমি কম করে ভাঙিয়েছি কারণ আমরা তো ট্রাভেলের সাথে এসেছি, মানে ট্যুর ট্রাভেল যারা করেন তাদের সাথে। তো সেখানে আমার খাওয়া দাওয়া, হোটেল সব ইনক্লুড। এগুলো জাস্ট আমি কেনাকাটার জন্য নিয়েছি। তবে এখানে কিন্তু ভীষণ মানে ফ্রড হয়, একটু বুঝে শুনে দোকান থেকে করবে। তো সেটাতে আমার মনে হয় অনেক বেশি সিকিওর ব্যাপারটা। আর এখানে যে 200 টাকায় সিমটা তুমি নেবে, সেটার জন্য হচ্ছে 7 দিনের আনলিমিটেড কল থাকে আর আনলিমিটেড ডাটা থাকে। আর যদি 7 দিন পর আরও কারকে, মোটামুটি 10-12 দিনেরই সবার ট্যুর হয়, তারপরে 84 টাকার একটা রিচার্জ করতে লাগে। এই হচ্ছে প্রসিডিওর। আর ডাটা স্পিড কিন্তু খুব ভালো। তো আজকে তাহলে ভিডিওটা এই অবধি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরপরেও আমি নেপালের বিভিন্ন রকম ভিডিও দেবো, সেগুলোও তোমরা দেখতে থাকবে। আমার মনে হয় নেপাল যারা ট্যুরে আসবে আমার ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবে। তো আজকে এইটুকুই। সবাই খুব ভালো থেকো। টাটা।